দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহী ইতি সোমবার থেকে ঝড় বৃষ্টিও হতে পারে। বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে বলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে তাপমাত্রাও বেশ খানিকটা কমবে। সেই সঙ্গে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অন্তত 3 থেকে 4 ডিগ্রি কমবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। অন্যদিকে গত কয়েকদিনে তাপের দাপটে জ্বলে পুড়ে খাক হয়েছে গোটা দক্ষিণবঙ্গ। লাগাতার তাপমাত্রা ছিল 40 ডিগ্রির বেশি। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, 5 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলবে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং 24 পরগনায় শনিবার থেকে তাপপ্রবাহ হবে না। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে সমুদ্রে আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে 6 থেকে 7 মে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দীর্ঘ দহন দিনের পর সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টি হবে। আমরা পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো হিটওয়েভ বা সিভিয়ার হিটওয়েভের কোনো সতর্কবার্তা নেই। তার জায়গাতে আমরা পাচ্ছি থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ড, এসবের ডে 5-এর সব জেলাতে আমরা এটা পাবো। দ্যাট ইজ 7 মেতে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার, কোথাও কোথাও 40 থেকে 50, কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে।